হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসএম ব্লগ। তো সবাইকে গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমিও অনেক ভালো আছি। ভালো সেভাবে ভালো নেই, তবু ভালো বলতে হচ্ছে। আর নিউ একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমি নিউ একটা ব্লগ যে শুরু করতে চলেছি, সে ব্লগটা হলো না, এখন বলবো না। চলো শুরু করা যাক, তখনই বুঝতে পারবে যে কি ব্লগ। তা আমি এখন তেলটা নিয়েছি, এলিন তেল। এখন হেয়ার ম্যাসেজ করব তেল দিয়ে, অয়েলিং করব চুলে। তো তার আগে আমি চুলটা কিন্তু ভালো করে আঁচড়ে নেব। আর এটা বলে না যে তেলে চুল তাজা আর জলে চুন তাজা, এটা কিন্তু কন্টিনিউ কেউ বলতে পারে না, বেঁধেই যাবে। কিন্তু সত্যি তাই, তেলে যেরকম চুলটা তাজা হয়, জলে সেরকম চুন তাজা হয়। জল দিলে চুলটা ভালো থাকে, সেরকম তেলও দিলে কিন্তু চুলটা ভালো থাকে। তার জন্য আমি কিন্তু মাথায় তেল আমার সবসময় এখানে না দিলে কিন্তু মাথাটা যন্ত্রণা করে। ওই জন্য আমি এখানে কিন্তু তেলটা ভালো করে দিই। আর শ্যাম্পু করার পরে একদিনে আমি ভালো করে অয়েলটা ভালো করে ম্যাসেজ করি একটা দিন। আর দু এক সময় অল্প অল্প করে দিই, তারপরে একটা দিনেই ভালো করে অয়েলটা ম্যাসেজ করে নিই চুলে, সারা চুলে, গোড়ার থেকে একদম আগা অবধি। তাই সেই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর সবাই সাথে থাকো আর দেখতে থাকো। ভিডিওটা অবশ্যই স্কিপ না করে একদম পুরো দেখে যাবে, তোমাদের ভালো লাগবে। আর সবাইকে বলছি এরকম হয় কিন্তু চুলে ভালো করে তেল দেবে, কারণ তেলে চুল তাজা থাকবে। চুলটা কিন্তু সুন্দর হয় তেলে। চুলের খাদ্য তেল আর জল, এটা তো কিন্তু দিতেই হবে। কিন্তু এখনকার দিন হিসাবে অনেকে তেল মাখে না, কিন্তু এটা ভুল। তার জন্য চুল অনেক রকম অসুবিধা হয়, চুল পড়ে যায়। সেরকম চুলের প্রতি যত্ন বা নিতে হয়। কিন্তু তেলটা অবশ্যই দেবে, শ্যাম্পু যতই করো না কিন্তু তেল অবশ্যই দিতে হবে। তেলটা না দিলে চুল ভালো থাকে না। আমি কিন্তু সেরকমভাবে তেলটা ব্যবহার করি। আর যেহেতু আমি ব্যবহার করি এলিন তেল, আমার যে হেয়ার ফলের সমস্যা হচ্ছিল, তার জন্য আমি এলিন তেলটা ব্যবহার করি। অনেক আগে হয়েছিল, তখন আমি 7-এ পড়তাম, তখন আমার হেয়ার ফলের সমস্যা হয়েছিল। তখন থেকে আমি এলিন তেলটা ব্যবহার করি। আমি এখন এখনও অবধি এই এলিন তেলে ব্যবহার করে যাচ্ছি, কিন্তু এর রেজাল্ট খুব ভালো পেয়েছি আমি, সেই কারণে তেলটা আমি কিন্তু ব্যবহার করি। তো চলো ফার্স্টে আমি চুলটা আঁচড়ে নেব। তো এইভাবে কিন্তু আমি চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছি। আর আঁচড়ে নিচ্ছি, তা দেখো এখানে চুলটা কিন্তু একটু জড়িয়ে আছে। কিন্তু কি বলো তো, সব সময় কিন্তু চুলটা আঁচড়ে নেবে। আঁচড়ে না নিলে কিন্তু চুলটা বেঁধে থাকলে চুল তেল যখন দেবে আরও কিন্তু জড়িয়ে যাবে, তখন অসুবিধা হয়ে যায়। এই কারণে চুলটা ছাড়িয়ে নিলে সেটা ভালো হয়, যার জন্য আমি নিয়েছি। আর আমি কিন্তু রেগুলার তেলটা রেগুলার অল্প একটু করে আমি এইখানটা দিই। এটা কিন্তু মানুষের মেন জায়গা বা মাথার মস্তকটা ঠান্ডা রাখার সবচেয়ে ভালো। কিন্তু সেইখানে কিন্তু তেল আর জলটা কিন্তু প্রতিনিয়ত দিতে হয়। যখন স্নানের আমরা স্নান করি, মাথায় কিন্তু জলটা ঢালতে হয়। তার আগে যদি তেলটা দিয়ে না আমরা চুলে যখন জলটা দিই না, খুব ভালো হয়। ওই কারণে কিন্তু আমি স্নানের আগে কিন্তু তেলটা ব্যবহার করি, ভালো করে ম্যাসেজ করে তেলটা ব্যবহার করি। আর তেলটা কিন্তু প্রতিদিনেই ব্যবহার করতে পারো অল্প অল্প করে। আর সপ্তাহে একটা দিন একটু ভালো করে তেলটা ম্যাসেজ করতে পারো পুরো চুলের গোড়ায় গোড়ায়। যে যেরকম তেলটা ব্যবহার করো বা মাখো, সেরকমভাবে তোমরা তেলটা ব্যবহার করতে পারো। তা আমি দেখো চুলটা কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চুলটা আঁচড়ানো হয়ে যাচ্ছে, আর ভালো করে আঁচড়েও নিচ্ছি। আর এই গরমে কিন্তু তেল মাথায় দিতে ইচ্ছা করে না ঠিকই, কিন্তু আমি এই মাথার এখানটায় তেল দিই।
স্নানের আগে তারপর একটু জল দিই। মাথা যদি যন্ত্রণা করে বা কিছু হয় আমার দিলে ভালো হয়ে যায়। আর শ্যাম্পু করে না আমি এইখানটায় তেল না দিয়ে জোর একদিন থাকি, তারপরে আর থাকতে পারি না। ওই কারণে ওখানে তেল দিয়ে আর জলটা দিলে আমার মাথার যন্ত্রণাটা কম হয়, মানে তেল না দিলে যন্ত্রণা হবে এরকম। তা আমি ওখানে তেল স্নানের আগে ওখানে তেল দিয়ে তারপরে মাথায় জল ঢালি। আর এখন যে প্রচণ্ড গরম, আমি কিন্তু মাথার চুলে জল না দিয়ে থাকতে পারি না। সবসময় কিন্তু আমি মাথার চুলে কিন্তু জল ঢালবো, ভালো করে জল ঢেলে স্নান করব, করে তারপরে আসবো। এটা আমার অভ্যাস। যত শীত গরম বর্ষা হোক না কেন চুলটা উপরে টিক্কিতে বেঁধে নিয়ে আর মাথায় কিন্তু জলটা ঢালবো। এই দেখো আমার চুলটা কিন্তু পুরো ছাড়ানো হয়ে গেছে। আর গরমে অসহ্য লাগে একটু তেল মাখতে, কিন্তু মাখতেই হবে, না মাখলে কিন্তু চুলটা ভালো থাকবে না। আর চুলটা তেল না দিলে চুলের আগাও ফেটে যায়, এটা আমি আগেও বলেছি। মানে অনেক রকম সমস্যা হয়, আগা কেটে কেটে পড়ে যায়। আর সব সময় আর একটা জিনিস করবে, মানে রাতে ঘুমানোর আগে চুলটা কিন্তু ভালো করে গুটিয়ে বেঁধে রাখবে, ছেড়ে রাখবে না। বিনুনি করবে, না হলে বিনুনি না করতে পারো উঁচু করে একটা ভালো খোপা করে রেখে দেবে, বিনুনি করলে ভালো হয়। কিন্তু চুল কেউ ছেড়ে শোবে না, চুলের আগা বসা লেগে কিন্তু ফেটে যায়, সেটা কিন্তু ওইভাবে রাখবে না। আমার চুলটা ছাড়ানো হয়ে গেছে, এবার আমি অয়েলটা ম্যাসেজ করব। তো এখানে দেখো চুলটা ছাড়িয়ে নিয়েছি, সেটা পিছন দিক দিয়ে তোমাদেরকে দেখিয়ে নিলাম। নিয়ে আর আমি অয়েলটা ম্যাসেজ করছি। অয়েলটা কিন্তু হাতের তালুতে নিয়েছি, নিয়ে আর একদম আঙুলের সাহায্যে মাথার চুলের গোড়াকে লাগিয়ে দিচ্ছি। আর ভালো করে কিন্তু চুলের গোড়ায় এরকমভাবে আলতোভাবে আঙুল দিয়ে লাগাতে হবে। তা আমি সেরকমভাবে আলতোভাবে কিন্তু আঙুলের সাহায্যে কিন্তু অয়েলটা নিয়ে চুলের গোড়ায় গোড়ায় ম্যাসেজ করে দিচ্ছি। তো দেখো আমি কিন্তু নতুন বোতলটা ভেঙেছি আজকে, আর আমি মাথায় এখানে দিয়ে দিচ্ছি, কারণ মাথার এখানটায় দিলে কিন্তু মাথা ঠান্ডা হয়, বা জল দিলে কিন্তু আরাম বোধ হয়। আমার তো হয়, কার কি হয় তো জানি না, তা কমেন্টে জানাবে কার এরকম হয়। আর এরকমভাবে কিন্তু আঙুলের সাহায্যে কিন্তু তেল দিয়ে আবার একটু করে ম্যাসেজ করে নিলাম। আবার ফের তেলটা দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি, কারণ আমি সেভাবে শ্যাম্পু করার পরে চুলে কিন্তু অয়েলটা ম্যাসেজ করিনি, জাস্ট একটু মাথার তালুতে, বোম্মা তালু বলে সেখানটা একটু দিয়ে জল দিয়েছিলাম। কারণ কী বলো তো, তেলটা কম ছিল, ওই জন্য নতুন একটা বোতল এনে তারপরে আমি কিন্তু ভালো করে অয়েলটা ম্যাসেজ করছি। আর যেহেতু আমার চুল লম্বা, অনেকটাই কিন্তু তেল লাগে, সেটা কতটা লাগবে সেটা তোমাদেরকে দেখাবো পরে, কারণ আমি তেল দেওয়ার পরে বুঝতে পারবো যে কতটা তেল আমার চুলে লাগছে। তাই নতুন বোতলটা নিয়েছি, এবার এই বুঝতে সুবিধা হবে। তা আমি ভালো করে দেখো অয়েলটা কিন্তু গোড়ায় দেওয়া হয়ে গেছে। এবার চুলের মধ্যে কিন্তু ভালো করে হাতের আঙুলের সাহায্যে কিন্তু এরকমভাবে কিন্তু লাগিয়ে নিচ্ছি, কারণ কি এরকমভাবে লাগাতে কিন্তু চুলটাও ছাড়িয়ে যাচ্ছে আর ভালো করে অয়েল ম্যাসেজটাও হয়ে যাচ্ছে চুলের আগা পর্যন্ত, যে আমি অয়েলটা ভালো করে ম্যাসেজ করে করে দিচ্ছি। আর একটু হ্যাঁ, গরমের জন্য কিন্তু একটু মানে অসহ্য লাগে মাথায় তেল দিলে, কিন্তু আমি তার সত্ত্বেও আমি কিন্তু শ্যাম্পু করার পরে একদিন এরকমভাবে কিন্তু অয়েলটা ভালো করে ম্যাসেজ করে নিই। তা দেখো ভালো করে অয়েলটা ম্যাসেজ করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ ওপর থেকে নিচ অবধি একদম চুল যতটা লম্বা আগা অবধি কিন্তু ভালো করে তেলটা লাগানো হয়ে গেছে। কতটা তেল তোমাদেরকে আবার একটু দেখিয়ে নিলাম। এই দেখো চুলটা কিন্তু একদম তেল দেওয়া হয়ে গেছে ভালো করে, সেটা দেখেও বুঝতে পারছো। আর আমার যেহেতু ছাড়ানো ছিল, তবু ওপরে একটু উস্কো খুস্কো হয়ে গেছে, ওপর একটু ছাড়িয়ে একটা খোপা করে একটা ক্লিপ লাগিয়ে নিলাম, কারণ আমি এরকমভাবে রেখে দেব। এই গরমের মধ্যে দেখলে আমি অয়েল ম্যাসেজটা ভালো করে করে নিলাম। এটাই কিন্তু এইভাবে তো অয়েল ম্যাসেজটা করি। আর এরকমভাবে সবাইকে বলছি, অয়েল কিন্তু যতই গরম পড়ুক শ্যাম্পু করার আগে বা শ্যাম্পু করার পরে চুলে কিন্তু তেল অবশ্যই দেবে। তেল না দিলে কিন্তু চুল ভালো থাকবে না। আগেও বলছি, এখনও বলছি, চুলে তেল তাজা, তেলটা কিন্তু চুলে অবশ্যই লাগাতে হবে, না হলে কিন্তু চুল ভালো হবে না। আর অনেক রকম হেয়ার ফল বা হেয়ার ড্যামেজ হওয়া বা তোমার চুলগুলো ফেটে যাওয়া, আগা কেটে কেটে পড়ে যাওয়া, এই সমস্যাগুলো কিন্তু থেকেই যাবে।
ওই জন্য আমি কিন্তু এইভাবে চুলে এরকমভাবে তেল ব্যবহার করি। আর তোমরা এতভাবে আমার চুলের প্রতি এত মানে ভালোবাসা দিচ্ছ বা আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছ, এটাই তোমাদের কাছে আমি অনেক পাওনা। মানে তোমরা পাশে না থাকলে আমি হয়তো এগিয়ে যেতে পারতাম না। তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এইরকমভাবে সাপোর্ট করে যাও, আমি যেন আরও এগিয়ে যেতে পারি। আমি তো যতগুলো ভিডিও দিচ্ছি তার মধ্যে দেখছি বেশি তোমরা চুলের শ্যাম্পু করার ভিডিও বা অয়েল ম্যাসাজ এইসবগুলো বেশি, চুলের জিনিসগুলোই বেশি দেখছো। ওই কারণে বলছি চুলের জিনিসগুলোও দেখো, আর যেসব ভিডিওগুলো দিচ্ছি সেগুলোও তোমরা দেখো। কারণ একটা ভিডিও করতে গেলে অনেকটা কষ্ট করে করতে হয়। সেটা মানে তোমরা যারা করছো বা জানে তাদেরকে আর নতুন করে আমার বলার কিছু নেই। একটা ভিডিও করার না অনেক খাটুনি থাকে, মানে ক্যামেরা ধরার লোক হয় না, মানে কত রকম সমস্যার মধ্যে দিয়ে মানে ঘরের বউদের এইভাবে কিন্তু ভিডিওগুলো তৈরি করছে। আমি বলে না, সবাই কিন্তু এরকম কষ্ট করে ভিডিও তৈরি করে। কিন্তু সেই কারণে তোমাদেরকে বলছি যে চুলের ভিডিও দেখো, তার মধ্যে আদার যে ভিডিওগুলো দিচ্ছি সেগুলো অবশ্যই দেখো। যারা আমাকে ভালোবাসো বা ভালোবাসছো তাদেরকেও বলছি তোমরা সব ভিডিওগুলো দেখবে, সব ভিডিওগুলোর মধ্যে মজা পাবে বা ভালো লাগবে। আর আমি তো চুলের ভিডিও তো সবসময় মানে সপ্তাহে তো কম করে একটা দুটো করেতে ভিডিও দিয়েই যায়। আর শর্ট ভিডিওগুলো তো আমি সব প্রতিদিনেই দিয়ে যাচ্ছি। কিন্তু তোমরা যেভাবে ভালোবাসছো আর যেভাবে ভালোবাসা দিচ্ছ, তা এটাই তো মানে খুব মানে নিজেকে খুব ভালো লাগে। তা অয়েল ম্যাসাজটা হয়েও মানে করেও নিয়েছি, মানে কি বলতো শরীরটা সেভাবে ভালো না, তবু ভাবছি যে কিছু তো ভিডিও দিতেই হবে। মানে হেয়ারের ভিডিও তো অবশ্যই করতে হবে। ওই কারণে আমি মানে অয়েলটা করলাম, সেই জন্য ভিডিওটা তৈরি করে ফেললাম। অনেক দিন পরে এই হেয়ার অয়েলের ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম। তা কেমন লাগলো ভিডিওটা তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর যারা নতুন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি দেখছো, তাদের বলছি চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। আর পাশে থাকা বেল আইকন অন করে রাখো, যাতে নতুন ভিডিও মানে তোমাদের ফোনে চলে যায় নোটিফিকেশান। আর কি বলো তো, যে কোনো টিপস জানতে হলে হেয়ারের অবশ্যই আমাকে কমেন্ট করবে। এই ভিডিওর মধ্যে অবশ্যই কমেন্টে রিপ্লাই দেব, আর সেরকমভাবে ভিডিও বানানোর চেষ্টা করব। একটা কমেন্টে অনেক আশা, আমরা যে ভিডিও বানাই অনেক আশা থাকে যে এই কমেন্টটা করেছে পড়ে ভালো লাগে পরবর্তী ভিডিও বানাতে। কিন্তু তোমরা তো অনেকেই কমেন্ট করো, আমি সে বলছি না, যারা করো না তাদেরকে বলছি অবশ্যই একটা করে কমেন্ট করবে। আর কিছু বলার নেই। তা ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকো, আর দেখা হবে নেক্সট ব্লগে নেক্সট টাইম।